আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বেলে মাছের রেসিপি। এই মাছটাকে অনেকে বাল্লা মাছও বলে। মাছটি অনেক নরম এবং কাটা কম থাকায় অনেকের কাছেই এই মাছটি প্রিয়। তা আজকে আমি খুব সহজভাবে কিভাবে রান্না করি সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন আছে তারা চাইলে এভাবে রান্না করতে পারে। তা আমি প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নিয়েছি। এরপর সামান্য আদা রসুনের পেস্ট দেওয়ার পরে লাল মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি ভালো মতো তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর সামান্য পানি ব্যবহার করেছি, আমার মশলাটা পুড়ে যাচ্ছিল সেই জন্য। তো এইভাবে পানি দেওয়ার পরে এখন ধনে জিরার গুঁড়া হাফ চামচ করে আমি এখানে ব্যবহার করেছি। আমার এখানে মাছের পরিমাণ অনেক কম, তাই আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি। আর এখানে টমেটো কুচি ব্যবহার করেছি প্রায় 1টি, কাঁচামরিচ 5 টুকরা। ভালো মতো টমেটো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মাছ ভুনায় টমেটো দিলে অনেক মজা হয়। লবণ দিয়ে দিলাম। এরপর মশলা ভালোভাবে কষানো হলে গরম পানি দিয়ে দিলাম। এখানে ঝোলের পরিমাণ খুবই কম দিব। আমরা সবাই জানি যারা বেলে মাছ খেয়েছি, বেলে মাছ আসলে অনেক নরম একটি মাছ, তাই খুব তাড়াতাড়ি মাছটি রান্না হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই জন্য পানি খুবই কম পরিমাণ দিব। বলক ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিব, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো। এরপরে 2-3 মিনিট হাই হিটে জাল করার পরে আমার রান্না শেষ করব। অতিরিক্ত জাল করলে এই মাছগুলো আস্ত থাকবে না, ভেঙে যাবে। এই মাছটি আসলে খুবই নরম এবং কাটাও অনেক কম। ছোট বড় সকলেই এই মাছটি পছন্দ করে। তো আমি এই মাছটি দেওয়ার পরে কিছুক্ষণ আলতোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 মিনিটের মতো রাখার পরে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য তেলে রাখা জিরার গুঁড়া ব্যবহার করছি। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তারা অনেকেই মাছ ভুনা, মাংস ভুনা শেষে ভেজে রাখা বা তেলে রাখা জিরার গুঁড়া ব্যবহার করে। তা আমি সব রান্নায় এটা দেওয়ার চেষ্টা করি। আর ধনেপাতা না দিলে মাছের টেস্টটা যেন পরিপূর্ণ হয় না। তো আমি তো আগে থেকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর 5 মিনিট আমি চুলার মধ্যে দমে বসিয়ে রাখবো। ধনেপাতা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব, চুলাটা বন্ধ করে দেব। তো এভাবে রান্না করলে মাছের আসলে স্বাদটা অনেক বেড়ে যায়। আর বেলে মাছ খুব মাখা মাখা করে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় আবার ঝোল অনেক পছন্দ করে সবাই, এই জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।